প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং পর্বে তোমাদেরকে স্বাগতম। তো আজকে 2 নং পর্বে আমরা দেখো বোর্ডে জায়গা না থাকার কারণে আমি 9 থেকে 12 নম্বর অঙ্ক তুলে নিয়েছি। এগুলো সমাধান করার পর আমরা 13 থেকে 16 নম্বর অঙ্কগুলো সমাধান করবো, ঠিক আছে? দেখো 9 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 নম্বর আছে প্রথম রাশি 2x প্লাস 3y, পরে আছে 5xy। অর্থাৎ এর আগে যে অঙ্কগুলো আমরা সমাধান করেছিলাম সেগুলোর মধ্যে একটা করে পদ ছিল, ঠিক আছে? এখানে এই প্রথম রাশির মধ্যে ছিল একটা পদ, দ্বিতীয় রাশির মধ্যে একটা পদ ছিল। এখন দেখো প্রথম রাশির মধ্যে দুটো পদ রয়েছে এবং দ্বিতীয় রাশি সিঙ্গেল পদই আছে, ঠিক আছে? এই অঙ্কটাকে সমাধান করবো কিভাবে? দেখো, এই 5xy দ্বারা 2x কে একবার গুণ করব, 5xy দ্বারা 3y কে একবার গুণ করব। আমরা এইভাবেও সমাধান করতে পারি। সমাধান 2x প্লাস 3y আমাদের প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে 5xy। দেখো গুণ করব, 5xy দ্বারা 2x এ গুণ করব, তাহলে সংখ্যায় সংখ্যায় যদি গুণ করি 5 যখন হয় 10, তারপর এখানে x আছে এখানে x আছে, তাহলে এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, 1 1 কত হয় 2। আমরা পাওয়ার যদি যোগ করে দেই, তারপর এখানে বাকি থাকে y, y লিখলাম, এটা আছে প্লাস এটা আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। 3 কে আবার 5 দ্বারা গুণ করো, 3 5 হয় 15। এখানে x আছে এখানে x নাই, তাহলে x লিখবো। এখানে y আছে এখানে y, y এর পাওয়ার কিছু না থাকা 1, y এর পাওয়ার কিছু না থাকা মানে 1, তাহলে 1 এবং 1 যোগ করলে হয় y স্কয়ার। এটা আমাদের অ্যানসার, ঠিক আছে? তো প্রথম রাশিটা আমরা লিখি 5x স্কয়ার মাইনাস 4xy, দ্বিতীয় রাশি 9x স্কয়ার y স্কয়ার। অর্থাৎ দেখো, এই 9x স্কয়ার এবং y স্কয়ার দ্বারা আমরা 5x স্কয়ার কে একবার গুণ করব, তারপর 9x স্কয়ার y স্কয়ার দ্বারা আমরা একবার 4xy কে গুণ করব, ঠিক আছে? তো 9 কে যদি 5 দ্বারা গুণ করি 5 9 কত হয় 45, মানে 45। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 এবং 2 যোগ করলে হয় x টু দি পাওয়ার 4, বাকি থাকে y স্কয়ার। এই 9x স্কয়ার y স্কয়ার এটা প্লাস আকারে আছে, 4xy এটা মাইনাস আকারে আছে, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। 9 কে যদি 4 দ্বারা গুণ করি 4 9 36, এখানে আছে এক্স স্কয়ার এখানে এক্স শুধু এক্স, তাহলে 1 এবং 2 যোগ করলে হয় x টু দি পাওয়ার 3। এখানে y স্কয়ার এখানে y এক, তাহলে y টু দি পাওয়ার 3 হবে, y টু দি পাওয়ার 3। এটাই আমাদের অ্যানসার। 11 নম্বর প্রথম রাশি 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার। এখন তিনটা পদ দেখো হয়েছে। এতক্ষণ আমরা যে প্রথম রাশিগুলো করছি, প্রথম রাশির দুইটা পদ ছিল, এই যে একটা পদ এই যে একটা পদ, এখন দেখো 1 2 3টে পদ হয়ে গেছে, তাহলে c স্কয়ার, বাকি থাকে a টু দি পাওয়ার 3 b স্কয়ার। এই দ্বিতীয় রাশির সাথে এটা 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 গুণ হবে, ঠিক আছে? দেখো a টু দি পাওয়ার 3 b স্কয়ারের সাথে যদি আমরা 2a স্কয়ার গুণ করি, তাহলে এখানে সাংখ্যিক সব কিছু আছে নাই, এখানে 1 আছে, তো মনে মনে 1 আছে, ঠিক আছে? কিছু না থাকা মানে 1, 1 কে 2 দ্বারা যদি গুণ করি 2, তারপর a a আছে, এর পাওয়ার 2 এর পাওয়ার 3, তাহলে 3 এবং 2 যোগ করলে হয় a টু দি পাওয়ার 5, থাকে b স্কয়ার প্লাস a3b স্কয়ার মাইনাস 3b টু b স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে 3 এখানে কিছু না থাকে মানে 1, 3 ওকে 3, তাহলে এখানে a টু দি পাওয়ার 3, এখানে কিন্তু a নাই, তাহলে a টু দি পাওয়ার 3 হবে। b স্কয়ারের সাথে b স্কয়ার যদি আমরা যোগ করি 2 2 4, তাহলে b টু দি পাওয়ার 4, ঠিক আছে? তারপর দেখো এটা প্লাস a টু দি পাওয়ার 3b স্কয়ার, এটা প্লাস c স্কয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস a টু দি পাওয়ার 3b স্কয়ার c স্কয়ারে হবে, a টু দি পাওয়ার 3b স্কয়ার c স্কয়ার। তো এটাই আমাদের অ্যানসার। x টু দি পাওয়ার 3 মাইনাস y টু দি পাওয়ার 3 প্লাস 3x y z, দ্বিতীয় রাশি x টু দি পাওয়ার 4y। এখন যদি গুণ করি আমরা x টু দি পাওয়ার 4y কে x টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলে x এর x 3 আর 4 যোগ করলে হয় 7, বাকি থাকে y, তারপর প্লাসে মাইনাসে হবে মাইনাস। x টু দি পাওয়ার 4y কে y টু দি পাওয়ার 3 দ্বারা যদি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 y3 এবং y পাওয়ার 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4, প্লাসে প্লাসে
প্লাস 3x এর পাওয়ার 1 x এর পাওয়ার 4, তাহলে হবে x টু দি পাওয়ার 5, y এর পাওয়ার এখানে 1, y এর পাওয়ার এখানে 1, তাহলে y স্কয়ার এবং এখানে থাকে z। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আমরা হচ্ছে 13 থেকে 16 নম্বর অঙ্কগুলো তুলে নিচ্ছি, তারপর আমরা সমাধান করে দিচ্ছি। অঙ্কগুলো তুলে নিয়েছি 13 থেকে 16 নম্বর অঙ্কগুলো। তো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো সমাধান করলাম, প্রথম রাশির মধ্যে দুটো পদ ছিল, তিনটে পদ ছিল, ঠিক আছে, এবং দ্বিতীয় রাশির মধ্যে একটা পদ ছিল, শুধু শুধু একটা রাশি ছিল, একটা রাশির মধ্যে একটা পদে ছিল। তো এখন দেখো ডাবল পদ হয়ে গেছে, ঠিক আছে, এই সিঙ্গেল থেকে দেখো এখন ডাবল হয়ে গেছে। এখন আমরা সমাধান করব। দেখো 13 নম্বর, 2a মাইনাস 3b, তারপর হচ্ছে 3a প্লাস 2b, 3a প্লাস 2। তো আমরা সাধারণ নর্মালি যে গুণগুলো করি সেভাবেই আমরা সমাধান করব। দেখো এই 3a কে আমরা প্রথমে 2a দ্বারা গুণ করব, তারপর 3a কে আমরা 3b দ্বারা গুণ করব, গুণ করার পর বাকি যে এই চান্দু থাকে না, তো একে আবার 2a দ্বারা গুণ করব এবং এই 2b কে আবার 3b দ্বারা গুণ করব। বোঝা গেছে বিষয়টা? তো দেখো এই 3a কে 2a দ্বারা গুণ করব, 3a কে আবার এটা দ্বারা গুণ করব, অর্থাৎ হচ্ছে মনে করো যে হচ্ছে এরা হচ্ছে গার্লফ্রেন্ড, শুধু হচ্ছে খাওয়ার ধান্দায় থাকে, ঠিক আছে। তো 3a যাবে 2 এর সাথে গুণ, 3a হবে 3b এর সাথে গুণ, আবার এ আবার এর সাথে গুণ, এ আবার এর সাথে গুণ। বিষয়টা কিন্তু খুব একটা মানে ক্রিটিক্যাল বিষয়। তো দেখো টেনশন করার কিছু নেই, 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণ 6, এ এবং এ গুণ করলে আমরা জানি এর পাওয়ার 1 এর পাওয়ার 1 এ স্কয়ার হয়। এখন এর সাথে এর গুণ করা শেষ, এখন এর সাথে এর গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, এ এবং বি গুণ করলে এ বি এ হয়, বুঝছো? এরপর হচ্ছে টু বির কাজ, টু বি দ্বারা আমরা আবার একে গুণ করব, আবার একে গুণ করব, তাহলে 2 আর 2 যদি গুণ করি তাহলে 2 দুগুণ 6 এ বি, 4 এ বি হয়। দেখো রাফ ভাবে যদি করি 2a ইন্টু 2b যদি গুণ করি, 2 দুগুণ 4, এবি গুণ করলে এবি, তাহলে এবি কোথায় মিলতেছে? এবি এখানে মিলতেছে, যেখানে যেটা মিলবে সেখানে আমরা সেটা লিখব। তাহলে 4 এবি লিখলাম। এখন এটার সাথে আবার এটার গুণ করতে হবে, দেখো এটার সাথে এটার গুণ। এখন এটা প্লাস 2b, এটা মাইনাস 3b, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। দেখো মাইনাস 3b প্লাস 2b, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, বি আর বি যদি আমরা গুণ করি বি স্কয়ার হয়, বি পাওয়ার 1 বি পাওয়ার 1, 1 1 যোগ করলে 2 বি স্কয়ার মাইনাস 6 বি স্কয়ার। এখানে 6 বি স্কয়ার কোথাও আছে বা বি স্কয়ার কোথাও আছে? নাই, না থাকলে এখানে লিখবো, আলাদাভাবে লিখবো মাইনাস 6 বি স্কয়ার। ওকে, এরপর আমরা যোগ বিয়োগের কাজ করব। 6a স্কয়ার, এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? আমরা এর আগে শিখেছি মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি মাইনাস হয়, ঠিক আছে। দেখো 9ab থেকে 4ab চলে গেছে, বাদ গেছে, থাকে কয়টা? 5টা ab থাকে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 5ab, বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, এখানে আমরা মাইনাস দিব, মাইনাস 5ab, এবং বাকি থাকে হচ্ছে মাইনাস 6b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এ প্লাস বি, এ মাইনাস বি, এর সাথে এ একবার গুণ করব, আবার এর সাথে বি একবার গুণ করব। ওকে, এ এবং এ যদি আমরা গুণ করি এ স্কয়ার, ঠিক আছে, এটা প্লাসে এটা প্লাস বি আছে, প্লাসে প্লাসে প্লাস, এর সাথে বি গুণ করলে এ বি, তারপরে এই মাইনাস বি দ্বারা এ কে গুণ করবো, বি কে গুণ করবো, ঠিক আছে, মাইনাসে প্লাসে হয় মাইনাস, ঠিক আছে, আমরা রাফ ভাবে করতেছি। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এ আর বি গুণ করলে এ বি, তাহলে এ বি এখানে মিলতেছে, এখানে দিব মাইনাস এ বি। এরপর মাইনাসে প্লাসে মাইনাস বি স্কয়ার, বি বি আর বি যদি গুণ করি, কারণ বি পাওয়ার 1 বি পাওয়ার 1, 1 এবং 1 গুণ করলে 2 হয়, সরি যোগ করলে 2 হয়। তাহলে মাইনাস বি স্কয়ার কোথাও মেলে কি? বি স্কয়ার কোথাও আছে? নাই, না থাকলে এটা আলাদাভাবে লিখবো, সিঙ্গেল পরিশোধের সমাপ্তি করা হবে। এখন দেখো এ স্কয়ার প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়ে যায়, প্লাস এবি মাইনাস এবি, এখানে কিছু আর থাকে না, জিরো থাকে, জিরোর কোনো দাম নেই, তাই লিখবো না, বি স্কয়ার, ঠিক আছে। তাহলে সুতরাং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো।
এরপর দেখো আমরা করব হচ্ছে সরি এটা 14 নাম্বার অঙ্ক করাইছি, এখানে লিখি নেই যেটা 14 নাম্বার অঙ্ক করা যাবে। দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সেম নিয়মের অঙ্ক, যদি খালি একটা বার খালি যদি মনোযোগ সহকারে দেখো ভিডিওটা, আমাদের গুণ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করবো, অর্থাৎ এক্স এর পাওয়ার টু, এক্স এর পাওয়ার টু, টু আর টু যোগ করলে কত হয় 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ারের সাথে যদি ওয়ান গুণ করি, দেখো এক্স স্কোয়ার গুণ ওয়ান কত হবে, এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে কত ওয়ান হবে, কখনোই হবে না, কারণ এক্স স্কোয়ারের সাথে যদি একবার আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ারে পাই, এখানে এক্স স্কোয়ার গুণ ওয়ান মানে এক্স স্কোয়ারকে এক দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ারে পাবো, ঠিক আছে। এখানে হবে প্লাস এক্স স্কোয়ার, তারপর এই মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ ওয়ানকে একবার গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে কি হয় দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কোয়ারকে ওয়ান দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার পাবো, ঠিক আছে। এখন মাইনাস এক্স স্কোয়ার এখানে মিলতেছে না, এই যে এক্স স্কোয়ার দেখো তো মিলে না, তাহলে এখানে লিখবো মাইনাস এক্স স্কোয়ার, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, দেখো প্লাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এক আর এক গুণ করলে এক, তাহলে মাইনাস ওয়ান। এরপর যদি আমরা হচ্ছে যোগ বিয়োগের কাজ করি, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাসে মাইনাসে জিনিস কিছু থাকে না, জিরো থাকে, জিরোর কোনো দাম নেই, মাইনাস ওয়ান, তাহলে সুতরাং এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি। দেখো এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করব, এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করবো, আবার বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করব, বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করব, কাজ ক্লিয়ার। এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার টু, টু গুণের সময় পাওয়ার যোগ হয়, সব সময় এই কথাটা বলতেছি, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এক আর দুই যদি যোগ করি কত হয় ভাই, এ টু দি পাওয়ার 3 হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, এ এবং বি স্কোয়ার যদি গুণ করি এ বি স্কোয়ার হচ্ছে, আবার প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার বি কোথায় মেলে, এখানে সরি কোথাও মেলে না, না মিললে আলাদা সিঙ্গেল বানাই দেবে, প্লাস এ স্কোয়ার বি, প্লাসে প্লাসে প্লাস, বির পাওয়ার টু, বির পাওয়ার ওয়ান, দুই আর এক যোগ করলে হয় 3, প্লাস বি টু দি পাওয়ার 3, যদি যোগ করি যা আছে তাই নামবে, এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি টু দি পাওয়ার 3। কাজ ক্লিয়ার। আশা করি তোমরা আজকের যে 2 নাম্বার পর্বে আমি হচ্ছে 9 থেকে 16 নাম্বার অঙ্কগুলো করাইলাম, তো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা আবার রিপিট করে দেখবা, ঠিক আছে। তো আর বেশি কিছু বললাম না, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবা। ধন্যবাদ সকলকে।